হ্যালো প্রথম শ্রেণীর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হলো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন নিয়ে। তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পরীক্ষার মান থাকবে 50 নম্বর এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। এইভাবে কিন্তু তোমাদের নাম লেখার জায়গাতে তোমরা নাম লিখবে এবং স্কুলের নাম যেখানে রয়েছে তোমরা নিজের নিজের স্কুলের নামটা কিন্তু এখানে লিখে দেবে। ঠিক আছে, চলো আমরা প্রশ্ন উত্তর পর্বে এবার যাই। দেখো, প্রথমে কি রয়েছে, পিকচার দেখে কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করে শনাক্ত করে অর্থাৎ বুঝতে হবে কিসের ছবি রয়েছে। বলো তো প্রথমটা কিসের ছবি? দেখো, প্রথমকার লেটারটা কিন্তু দেওয়া রয়েছে। একদম ঠিক বলেছো, বি। বি কথার অর্থ মৌমাছি। তারপরে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি বলো তো? এটা একটি গাছের ছবি দেখতে পাচ্ছি, ট্রি, টি আর ডবল ই। তারপরে কিসের ছবি দেখতে পাচ্ছি বলো তো? ঠিক বলেছো, কুইন, কিউ ইউ ডবল ই এন, কুইন। কুইন মানে রানী। তারপরে দেখো আমরা একটা বীজের ছবি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ তো? বীজকে ইংরেজিতে কি বলা হয়? সিড, এস ডবল ই ডি। তারপরে দেখো একটা আমরা গাড়ির ছবি দেখতে পাচ্ছি, তাই না? এই গাড়িটা কিসের ছবি বলো তো? জিপ গাড়ির, জে ডবল ই পি। একদম তোমরা ঠিক বলেছো। চলো পরের প্রশ্নগুলো আমরা দেখে নেব। দেখো, এখানে বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে। দেখো, চারখানা শব্দ রয়েছে। স্মল, স্মল কথার অর্থ হচ্ছে ছোট। তার ঠিক বিপরীত অর্থাৎ উল্টো শব্দ কি? ছোটর বিপরীত বড়। তাহলে স্মল থেকে কি হবে? বিগ হবে, তাই তো? নেক্সট দেখতে পাচ্ছি ব্ল্যাক, কালো। কালোর বিপরীত কি হবে? সাদা। একদম ঠিক বলেছো। তারপর দেখতে পাচ্ছি ওল্ড, ওল্ড মানে পুরনো বয়স্ক। তার থেকে কি হবে? ইয়াং, যুবক। নেক্সট দেখো ব্যাড, ব্যাড মানে কি? খারাপ। খারাপের বিপরীত হচ্ছে ভালো। ভালোকে ইংরেজিতে গুড বলে। যেমন কি বলা হয়? গুড বয়, গুড গার্ল, এটসেট্রা এটসেট্রা, তাই তো? চলো পরের প্রশ্নগুলো আমরা দেখে নেব। দেখো, এখানে সিঙ্গুলার ফর্মে দেয়া রয়েছে অর্থাৎ এক বচনে দেয়া রয়েছে। তোমাকে বহু বচনে তোমাকে করতে হবে। যেমন কি, ধরো তোমার কাছে একটা কলম রয়েছে বা পেন রয়েছে, তখন সিঙ্গুলার। আর একের বেশি, দুখানা, তিনখানা, চারখানা অর্থাৎ একের বেশি থাকলে তাকে বলা হয় বহু বচন অর্থাৎ প্লুরাল ফর্ম। তা আমাকে এখানে সিঙ্গুলারে দেওয়া রয়েছে, আমাকে কিন্তু প্লুরাল ফর্মে লিখতে হবে। ফুট, দেখো কিছু কিছু শব্দ রয়েছে ডবল ও থাকলে বহু বচনে অর্থাৎ প্লুরাল ফর্মে কিন্তু ডবল ই হয়ে যায়। যেমন ফুট থেকে ফিট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ফুট মানে কি? পায়ের পাতা। তা বহু বচনে ফিট। দেখো মাউস, ইঁদুর। তার বহু বচনে কি হচ্ছে? মিশ, MICE। নেক্সট দেখো চাইল্ড, চাইল্ডের বহু বচন চিলড্রেন। এস কিন্তু যুক্ত হবে না। চাইল্ডের বহু বচন বা প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন, CHILDREN। নেক্সট দেখো ওম্যান, ওম্যান থেকে উচ্চারণ হবে উইমেন। ঠিক আছে, ওম্যান, WOMAN উচ্চারণ ওম্যান। আর WOMEN, দেখো ম্যান থেকে মেনে কনভার্ট হয়ে যাচ্ছে, তখন উচ্চারণ হবে উইমেন। নেক্সট দেখো টুথ থেকে হবে টিথ। ঠিক দেখো এই নাম্বারে যেটা রয়েছে ডবল ও থাকলে ডবল ইতে কনভার্ট হয়ে যাচ্ছে, তাই তো? আশা করি বুঝতে পেরেছো। চলো 3 নম্বরের প্রশ্নগুলো আমরা জেনে নেব। কি রয়েছে? দেখো হেল্প বক্স রয়েছে। এখানে কিন্তু আমাদেরকে সাহায্য করার জন্য একটা বক্স রয়েছে, যেখানে বেশ কিছু ব্ল্যাঙ্কে যেগুলি বসবে সেই শব্দগুলি কিন্তু দেওয়া রয়েছে। চলো আমরা এক এক করে বসিয়ে নেব। আ বার্ড হ্যাজ টু, দেখো একটা পাখির কি রয়েছে? দুখানা ডানা রয়েছে, তাই তো? ডানাকে ইংরেজিতে কি বলা হয়? উইংস বলা হয়, উইং। ঠিক আছে, উইংস যেহেতু দুখানা রয়েছে ওই জন্য এসটা রয়েছে। সিঙ্গুলার হলে উইং থাকতো। উই ব্রাশ আওয়ার টিথ, আমরা আমাদের দাঁত মাজি। ব্রাশ করা মানে কি? মাজি। সকালবেলায় তোমরাও তো মাজো, তাই না? আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ, আমি কি করি? গ্রামের রাস্তায় হাঁটি। পাথ মানে কি? পথ। আই প্লে অন দ্য সুইং, দেখো আমি দোলা খাই, দোলাতে খেলি, তাই তো? তোমরা তো নিশ্চয়ই খেলো, তাই না? উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, দেখো আমরা কিন্তু আমাদের এই যে পৃথিবী, সুন্দর পৃথিবীকে কিন্তু আমরা প্রত্যেকেই ভালোবাসি, তাই না? আর্থ মানে পৃথিবী। দেখো পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছি আবারও
হেল্প বক্সটা কিন্তু কি রয়েছে, বেশ কিছু শব্দ রয়েছে, সেই শব্দগুলো ব্যবহার করে কিন্তু করতে দেওয়া হয়েছে। দেখো এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, ঠিক আছে। দেখো আগেরটাই একটু করলাম, হ্যাঁ, তাই আর বলছি না। দেখো নেক্সট কি বলছে, রাইট কি বলছে, মিসিং লেটার্স। দেখো যে সমস্ত লেটার্সগুলি মিসিং রয়েছে সেইগুলো কিন্তু আমাকে লিখতে হবে। দেখো আমরা জানি কি 7 ডেজে একটা উইক হয়, তাই তো। দেখো তাহলে কি হচ্ছে, মানডে। দেখো উচ্চারণ হবে মানডে, MONDAY। নেক্সট দেখো এখানে বিতে কি রয়েছে, এখানে ফ্রাইডে শুক্রবার লেখা রয়েছে। সিতে কি রয়েছে, দেখো মার্চ মাসের নাম লেখা রয়েছে, MARCH। তারপরে দেখো ডিতে কি রয়েছে, জানুয়ারি লেখা রয়েছে। তাহলে আমাকে কিন্তু স্পেলিংগুলো ঠিক করতে হবে, ঠিক আছে। পরের প্রশ্ন আমরা দেখে নেব, আ বার্ড হ্যাজ, দেখো এখানে 2 আর 3 উইংস। পাখির কটা ডানা থাকে, 2খানা থাকে ডানা। আর ডগ হ্যাজ 4 legs, চারখানা থাকে না 6খানা পা থাকে, 4খানা থাকে। দ্য কাউ গিভস আস মিল্ক, এখানে বলা হয়েছে মিল্ক দেয় না ওয়াটার দেয়। কাউ তোমাদেরকে মিল্ক দেয়, তাই না। উই সি উইথ আওয়ার আইজ, আমরা চোখ দিয়ে দেখি। উই টেস্ট আওয়ার ফুড উইথ আওয়ার টাং, দেখো জিভ দিয়ে আমরা খাবারের স্বাদ নিই, তাই তো। খাবার কোন দিক দিয়ে খাও, মুখ দিয়ে খাও তো। আর খাবারের যে স্বাদ, লবণ হয়েছে না সুন্দর হয়েছে, কে বোঝে, জিভ বোঝে, তাই তো। জিভকে ইংরেজিতে টাং বলা হয়। তারপর দেখে নেব কি, দেখো রিয়ারেঞ্জ দ্য অ্যালফাবেটস টু মেক মিনিংফুল ওয়ার্ডস। দেখো মানে যুক্ত শব্দ আমাকে করতে হবে। চলো দেখে নেওয়া যাক। প্রথমটা বুঝতে পারছো, দেখো টিচার, প্রথমটাকে সাজালে কিন্তু টিচার হবে। পরেরটা দেখো কি হবে, স্কুল হবে। তারপরটা কি হবে, ম্যাঙ্গো হবে। ম্যাঙ্গো মানে আম, তাই তো। চলো পরের প্রশ্নটা দেখে নেব। এখানে বলা হয়েছে রাইট বিফোর অ্যান্ড আফটার লাইনস অফ দ্য গিভেন রাইম। কি বলা হয়েছে, ফ্রম দ্য আমার বই। তো আমার বই থেকে দেখো একটা ছড়া কিন্তু প্রথমকার লাইন আর তৃতীয় লাইন কিন্তু মিসিং রয়েছে, নেই। দ্বিতীয় লাইন রয়েছে আর চতুর্থ লাইন রয়েছে, তাহলে প্রথমকার আর চতুর্থ লাইন কিন্তু আমাদেরকে লিখতে হবে। রো 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 ইয়োর বোট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, মেরিলি 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 লাইফ ইজ বাট আ ড্রিম, ঠিক আছে। এবার দেখে নেব, দেখো প্রত্যেকটা কলাম এতে যা রয়েছে তার থেকে কলাম বিতে দেখো কালার রয়েছে, সেই জিনিসের সেই কালার কম্বিনেশনটা আমাকে ম্যাচ করতে হবে। অ্যাপেলের কালার কেমন, অ্যাপেলের কালার রেড। দেখো কাকের কালার কেমন, ব্ল্যাক। বেড়ানোর কালার কেমন, ইয়েলো। লিফ পাতার কালার কেমন, সবুজ। স্কাই দেখো ব্লু কালারের হয়, আর মিল্ক হোয়াইট কালারের হয়, তাই তো। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্নটা দেখে নিই। দেখো এখানে কিছু অ্যালফাবেট কিন্তু জাম্বলড অর্ডারে রয়েছে, অর্থাৎ এদিক ওদিক করা রয়েছে, সঠিকভাবে আমাকে সাজাতে হবে। দেখো সানডে, তারপরটা কি হলো, ম্যাঙ্গো। স্কুল, তারপরে দেখো কি বলছে, অরেঞ্জ। এটা কি রয়েছে, ইয়েলো। ওকে, দেখো 10 নম্বরে দেখো 3খানা কোশ্চেন রয়েছে। তো চলো এক এক করে আমরা দেখে নেব। হোয়াট ইজ ইয়োর নেম, দেখো তোমার নাম জিজ্ঞেস করা হয়েছে, তা তোমার নাম এখানে বলতে হবে মাই নেম ইজ, দেখো ডট ডট ডটের জায়গায় তোমার নিজের নিজের নাম লিখবে। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। দেখো আই অ্যাম, দেখো এখানে ড্যাশের জায়গায় কত বছর সেটা কিন্তু সংখ্যাতে লিখতে হবে, বা সংখ্যাতে না লিখে কথা লিখলেও হবে, ঠিক আছে। নেক্সট কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর স্কুল, তোমার স্কুলের নাম কি। দ্য নেম অফ মাই স্কুল ইজ, এখানে কিন্তু প্রত্যেকের নিজের নিজের নাম কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আলোচ্য প্রশ্নোত্তর। দেখো পরবর্তী ক্ষেত্রে কি রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। চলো দেখে নেওয়া যাক। তাজমহলের আগে কি হয়, আর্টিকেল দা হবে। মনের আগে দা হবে, অর্থাৎ দেখো বিশ্বব্রহ্মাণ্ডে একটি রয়েছে সেই রকম জিনিসের আগে দা হয়, ঠিক আছে। দেখো নেক্সট বলছে অ্যাপেল, অ্যাপেলের আগে অ্যান হচ্ছে কেন, তো এ দিয়ে শুরু হচ্ছে, ভায়োল দিয়ে শুরু হচ্ছে। আমরা জানি কি ভায়োল 5টি রয়েছে, এ ই আই ও ইউ, বাকি 21টা রয়েছে কনসোনেন্টস, তাই তো। দেখো ভায়োল দিয়ে শুরু হচ্ছে, এই কারণে কিন্তু অ্যান হয়েছে। নেক্সট দেখো পেন, পিটা কিন্তু কি কনসোনেন্ট, তাই এ হয়েছে। নেক্সট দেখো অনেস্ট, দেখো অ উচ্চারণ হচ্ছে, তাই জন্য কিন্তু অ্যান হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে আলোচ্য প্রশ্ন উত্তর। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এক লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আমি এইরকমই ভিডিও কিন্তু তোমাদের জন্য কিন্তু আমার চ্যানেলে কিন্তু আপলোড করতেই থাকি, ঠিক আছে।
ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, দেখো আমার চ্যানেলে কিন্তু প্রতিটা ক্লাস ওয়াইজ কিন্তু প্লেলিস্ট করা আছে, এবং তোমাদের এই যে থার্ড সামেটিভের জন্য কিন্তু আলাদা প্লেলিস্ট রয়েছে। তোমরা ওখানে কিন্তু আরও এখানে কিন্তু প্রশ্নের সমাহার রয়েছে, চাইলে কিন্তু দেখতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো।